আল্লাহ তাআলা আপনি আমাকে এত বেশি নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতগুলোর শুকরিয়া আদায় যদি করেন, যদি না শুকরিয়া আদায় করেন আল্লাহ ধরবে কিনা বলেন? এই জন্য শুকরিয়া আদায় করবেন। আল্লাহর শুকরিয়া আদায় করে কিভাবে পাওয়া যায়? মূসা নবীর সময়ে আল্লাহর সঙ্গে মূসা কথা বলতেন। মূসা নবীর একটা উপাধি ছিল কালিমুল্লাহ, ঠিক কিনা বলেন? আল্লাহর সঙ্গে মূসা কথা বলতেন। ওই মূসা যখন তুর পাহাড়ে যেতেন, সিনাই উপত্যকায় গিয়ে একটা পাথরের আঁচখার মধ্যে আল্লাহর সঙ্গে কথোপকথন করতেন। উম্মতের দাবি দাবাগুলো নিয়ে যেতেন, উম্মতের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আল্লাহর কাছে যেতেন। প্রতিদিনের ন্যায় যখন উনি যান অসংখ্য দাবি নিয়ে, হযরতে মূসা যখন বেরিয়ে পড়লেন, ওই সময় ওই জামানায় খুব বেশি খরার উপদ্রব ছিল। জমিনে কোনো বৃষ্টি নাই, অনাবৃষ্টির কারণে ফসলগুলা জ্বলে যায়, জমিন ফেটে চৌচির হয়ে গেছে। সকলেরই একটা দাবি, আল্লাহর নবী মূসা আল্লাহর কাছে যখন যাবেন আমার মাওলাকে বলবেন আল্লাহ কখন বৃষ্টি দিবেন। মূসা নবী চলে গেলেন তুর পাহাড়ে। যাওয়ার সময় প্রতিমধ্যে দেখলেন রাস্তার মধ্যখানে একটা হরিণী দাঁড়ানো। মূসা নবী দূর থেকে হরিণীকে দেখলেন, কাছে যায় হরিণী তো সরে না। মূসা নবী কাশি দিলেন। কাশি দেওয়ার কারণ হচ্ছে যদি কিনা হরিণটা সরে যায়, কিন্তু হরিণী তো নড়ে না। আর একটু সামনে গেলেন, মূসা নবীর সামনে হরিণী আসলো, এসে কথা বলছে, ও আল্লাহর নবী মূসা, আমি তো সরে যাওয়ার জন্য আসি নাই, আপনি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাচ্ছেন, উম্মতের দাবি দাবা নিয়ে যাচ্ছেন। আমাদেরও একটা দাবি আছে, আমাদের দাবি হচ্ছে আল্লাহ কখন বৃষ্টি দিবেন একটু জিজ্ঞেস করবেন। বলল কেন? বলে মানুষের পানির প্রয়োজন হয়, আমাদের কি প্রয়োজন নেই? এই পানির কারণে আমাদের সমাজের সব কিছু না খেয়ে আছে। প্রত্যেকটা প্রাণীর, অনেক প্রাণী মারা গেছে। আমাদের এই জঙ্গলের ভিতরে একটা জলাশয় ছিল, এই পুকুরটা শুকিয়ে গেছে। মা হরিণীর স্তনে দুধ নাই, বাচ্চাদেরকে খাওয়াতে পারে না। আল্লাহকে একটু জিজ্ঞাসা করবেন আমার মাওলা কখন বৃষ্টি দিবেন। আল্লাহর নবী মূসা সকলের সকল দাবি নিয়ে, গণমানুষের দাবি একটাই দাবি, বৃষ্টি কখন হবে। আল্লাহর নবী মূসা তুরে চড়ে গেলেন। তুর পাহাড়ে যাওয়ার পরে প্রত্যেক দিনের মতো আল্লাহর সঙ্গে যখন কথা বলা শুরু করবেন, আল্লাহ জিজ্ঞাসা করেন, ও মূসা কেন আসলা? বলে আল্লাহর দাবি তো আছে অনেক, কিন্তু গণমানুষের একটাই দাবি, শুধু মানুষের নয় বনের পশুদেরও দাবি, বৃষ্টি কখন হবে? আল্লাহ বললেন হবে। মূসা নবী বললেন আল্লাহ কিন্তু হবেটা কবে? একটু ডেটটা বলে দেন না। আল্লাহ বললেন হবে রে মূসা, হবে। আল্লাহর নবী মূসা আবার আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ হবেটা কবে একটু বলুন না। আল্লাহ বললেন, ও মূসা বৃষ্টি হবে 70 বছর পরে। মূসা নবী বলে, হরিণী শোনো, আল্লাহ পাক এমন কথা বলেছেন আমি তোমাকে বলার মতো মুখ আমার নাই। বলে আল্লাহকে কি বলছেন বলেন না। আপনি কি আল্লাহকে বলেছিলেন বৃষ্টির কথা? আমাদের দাবি, মানুষের দাবি, পশু পাখি প্রাণী কীট পতঙ্গ সকলের দাবি হচ্ছে বৃষ্টি যখন হয় না অনেক প্রাণীরা মরে গেছে। আমি আল্লাহকে সব কিছু বলেছি রে হরিণী, কিন্তু আল্লাহ যা বলেছেন এটা তোকে বলতে চাই না। বলে বলেন না কেন? বলে কিভাবে বলবো? বলে একটু বলুন। বলে আল্লাহ বলেছেন বৃষ্টি হবে, কিন্তু 70 বছরের আগে না। হরিণী কয় আলহামদুলিল্লাহ। হরিণ বলে, ও মূসা শুনেন, আমাদের সৃষ্টিকর্তা কে? বলে আল্লাহ। আমাদের রিজিক দাতা কে? বলে আল্লাহ। আমাদের পালন কর্তা কে? বলে আল্লাহ। বলে যে আল্লাহ আমাকে বানিয়েছেন, জমিন বানিয়েছেন, যিনি আমাকে খাওয়ান, আপনাকে খাওয়ান, ওই আল্লাহ যদি 70 বছর না পানি খাইয়ে বৃষ্টি না দিয়ে আমাদেরকে রাখতে পারেন, জমিন যদি ঠান্ডা থাকে, তাহলে আপনার অসুবিধা কিটা? সুবহানাল্লাহ হইতা না? এই কথা বলার পরে সাথে সাথে আসমানে ডাক দিছে। দিনে ডাক মেরে আমদা পশ্চিমেতে আমদা হইরই বৃষ্টি। মূসা নবী দৌড় মাইরে গিয়া
লাগাবাড়ি ঢুকছে। বলেন গুসা বাড়বো না কমবো? বলেন না। মুসা নবীর রাগ আরো বাড়ছে। মুসা নবী আর কি বাড়ির দিকে যাবেন? বাড়ির দিকে আর গেলেন না, চললেন আবার তুর পাহাড়ের দিকে। আল্লাহ জিজ্ঞাসা করেন, ও মুসা, একটু আগে না চলে গেলাম? বলল আর কোনো দাবি নেই, কেন আসলাম? বলো আল্লাহ 70 বছর কি হয়ে গেছি গিয়া? বলে না। বলে আপনারা একটু আগে হইলা 70 বছরের আগে বৃষ্টি হইতো না? একটু তার লাগে তো আমি ভিজে গেছিলাম গিয়া, যদি দৌড় না দিতাম। আল্লাহ বললেন মুসা রে, এই জায়গায় তো খেলা, প্রেমের খেলা। ও মুসা, তুমি জানো না, তোমাকে যখন আমি 70 বছর পরে বললাম বৃষ্টি হবে, তুমি গুসা করে চলে গেলাম। মুসা রে, হরিণী কি বলছে? হরিণ বলছে আলহামদুলিল্লাহ। হরিণ যখন আমার শুকরিয়া আদায় করেছে, আমি আল্লাহর রহমতের দরিয়ায় জুস খেলে গেছে রে মুসা। হরিণ বলছে, ওই আল্লাহ যদি আমাদেরকে পানি কেন, কোনো খাবার না খাইয়ে যদি আল্লাহ মনে করেন রাখতেন, আল্লাহ যদি ইচ্ছে পোষণ করেন পারেন কিনা। ও মুসা, এই জন্য আমার রহমতের দরিয়ায় যখন জুস খেলে গেছে রে মুসা, আমি 70 বছরের শিডিউল চেঞ্জ করে এই মুহূর্তে নিয়ে আসলাম, আর বৃষ্টি বর্ষণ করে জমিন ঠান্ডা করে দিলাম। আমরা আরো শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে শেষ নবীর উম্মত বানিয়েছেন, আমাদেরকে যিনি আখিরি পয়গম্বরের উম্মত বানিয়ে সম্মানিত করেছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ পাকের কাছে দরখাস্ত দিয়েছেন হাজারো নবী এবং রাসূল। সুবহানাল্লাহ পড়বেন না? বলেন, আপনি কি কোনোদিন আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছেন? কোনোদিন কোনো আরজি পেশ করেছেন যে আল্লাহ আমাদেরকে শেষ নবীর উম্মত বানান? কিন্তু আল্লাহ তো আপনি আমাকে দয়া করে শেষ নবীর উম্মত বানিয়ে দিয়েছেন। আল্লাহ আমাদের উপর ইহসান করেছেন কিনা? আল্লাহ পাকের কাছে নবী রাসূলরা যে দরখাস্ত দিয়েছেন, এর জন্য আল্লাহ প্রমাণ স্বরূপ রেখে দিয়েছেন হযরতে ঈসা রূহুল্লাহকে, যিনি এখনো আছেন চতুর্থ আসমানে। উনি আবার দুনিয়াতে আসবেন, কিন্তু পিছনে ডেজিগনেশন থাকবে আখিরি পয়গম্বরের উম্মত। সুবহানাল্লাহ পড়বেন না? নাকি ঈসা নবী থাকবে? কি থাকবে? আখিরি নবীর উম্মত। হাজিরিন, শুধু তাই নয়, আরেকজন নবী হযরতে দানিয়েল আলাইহিস সালাম। বলুন নাম কি? দানিয়েল আলাইহিস সালাম। উনি আল্লাহর এক জবরদস্ত পয়গম্বর ছিলেন। দানিয়েল নবী উম্মত হতে পারেন নাই, কিন্তু একটা আশা বড় ছিল মনে, যে আমার দাফনটা যেন আখিরি পয়গম্বর উম্মতেরা করেন। সুবহানাল্লাহ পড়বেন না? হাজিরিন, হযরতে দানিয়েল বনি ইসরাইলের এক পয়গম্বর ছিলেন। তখনকার সময়ের যিনি শাসক ছিলেন, তার নাম ছিল বখতেনসর। পরম নামটা কি? বখতেনসর। পৃথিবীতে আল্লাহ পাক 4 জন বাদশা বানিয়েছিলেন, যারা সারা দুনিয়া শাসন করেছেন। এর মধ্যে 2 জন মুসলমান, 2 জন কাফের। মুসলমান 2 জন হচ্ছেন, একজন হচ্ছেন বাদশা নবী সুলাইমান, আরেকজন হচ্ছেন হাজিরিন ওয়ায়াসআলুনাকা আন যিলকারনাইন, যুলকারনাইন বাদশা। কাফেরদের 2 জন হচ্ছেন বাদশা নমরুদ, আরেকজন হচ্ছেন ওই বখতেনসর বা বখতেনসর। দানিয়েল নবীর তখনকার, উনাকে আল্লাহ পাক যেই সময়ে পাঠিয়েছিলেন, ওই সময়ের বাদশার নাম ছিল মুখতেনসর বা বখতেনসর। ওই সময়ে উনি আল্লাহর কাছে একটা আক্ষেপ পেশ করেছিলেন, আল্লাহ আমাকে তো শেষ নবীর উম্মত বানান নাই, কিন্তু আমার মনে বড় আফসোস, আমি শেষ নবীর উম্মতে আমাকে দাফন করবে। বলুন সুবহানাল্লাহ। শেষ নবীকে দুনিয়াতে আসছেন নাকি? হাজিরিন, এরপরে আরো কত শত নবী এসেছেন, কিন্তু শেষ নবী আসেন নাই। তাহলে আল্লাহ পাকের কাছে এমন এক দরখাস্ত করলেন, দানিয়েল নবী, হযরতে দানিয়েল আলাইহিস সালাম আখির নবীর উম্মতেরা ওনাকে দাফন করবে। আল্লাহ তাআলা ওনার এই আশাকে কবুল করেছেন। বলুন সুবহানাল্লাহ। হাজিরিন, খলিফাতুল মুসলিমিন, ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর
সময়ে আবু মুসা আশআরীর নেতৃত্বে মুসলমানেরা যেই সময়ে ওই অঞ্চলটাকে বিজয় করলেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একদল মানুষ দানিয়েল আলাইহি ওয়াসাল্লামের লাশ মুবারক আবিষ্কার করলেন। আল্লাহু আকবার বলবেন না? আমার নবীজি বলেছিলেন, যারা দানিয়েল নবীর লাশ মুবারক খুঁজে দিতে পারবে তারা বিনা হিসেবে জান্নাতে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই সন্তানের আশায়, এই লোভের আশায় সাহাবায়ে কেরাম তখন থেকেই খুঁজতে লাগলেন দানিয়েল আলাইহি ওয়াসাল্লামকে কোথায় পাওয়া যায়, ওনার লাশ মোবারক কোথায়। পৃথিবীর বিভিন্ন বিখ্যাত মিউজিয়ামগুলো তারা খুঁজেন, কিন্তু আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে তখনকার সময়ে তারা খুঁজে পেলেন, আবিষ্কার করলেন। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খবর দিলেন। উমরে ফারুক বললেন, এইটাকে দিনে দাফন করা যাবে না, যেহেতু নবীর লাশ মুবারক নিয়ে অনেক ফিতনা হতে পারে, ঠিক কিনা বলেন? মানুষেরা হুমড়ি খেয়ে পড়বে। কত শত হাজার বছর আগের নবীর লাশ মুবারক অক্ষত অবস্থায়, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সকল নবীদের লাশ মুবারক মাটিকে খাওয়া হারাম করে দিয়েছেন। হাজিরিন, মাটি কোনোদিন কোন নবীজির লাশ মুবারকে স্পর্শ করবে না। কোন সাপ বিচ্ছু পোকামাকড় কোনো কিছুই লাশ মুবারকে স্পর্শ করবে না। এটা শুধু আমাদের নবী নয়, সকল নবী এবং রাসূলের। আজকে আমাদের সমাজে একদল ভাইয়েরা দেখা যায়, তারা বলেন রাসূল মরে গেছেন। নাউজুবিল্লাহ পড়বেন না? রাসূল কি হয়েছেন? মরে গেছেন। রাসূল পচে গেছেন। নাউজুবিল্লাহ বলবেন না? নবী, আমরা মরা নবীর উম্মত না জিন্দা নবীর উম্মত? যারা বলে মরা নবী, নবী মরে গেছেন, তাদেরকে বলবেন, ভাই তুই তোর মরা নবীর উম্মত, আমরা জীবিত নবীর উম্মত। আমাদের আকীদা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নবীজি সশরীরে জীবিত, ঠিক কিনা বলেন? নবী জীবিত কি? যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন বলছেন আল্লাহ। বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন বলেছেন আল্লাহ। বলেছেন ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যারা আমার রাস্তায় জীবন দেয়, যারা আমার রাস্তায় শহীদ হয়, তোমরা তাদেরকে মৃত বলো না। তোমরা জানো না, তোমরা দুনিয়াতে যেইভাবে খাবার খাও, ডিনার করো, ব্রেকফাস্ট করো, লাঞ্চ করো, আমি প্রতিনিয়ত সময় করে, সময় বেঁধে প্রত্যেকটা সময়ে তাদের কবরের মধ্যে খাবার পরিবেশন করি। বড় করে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, দানিয়েল নবী আল্লাহর কাছে যে আক্ষেপ করেছিলেন, হযরত উমর ফারুকের কাছে খবর আসলো। এটা আমার বানানো কোনো ঘটনা নয়, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এনেছেন। হাজিরিন, আল্লাহর নবী দানিয়েল লাশ মুবারক অক্ষত অবস্থায় যখন পেলেন, পাওয়ার পরে খলিফার কাছে খবর আসলো। খলিফা বললেন, রাত্রিবেলা দাফন করতে হবে। রাত্রিতে চুপি চুপি দাফন করা হলো। বড় করে বলুন সুবহানাল্লাহ। দানিয়েল আলাইহিস সালাম নবীর উম্মত হতে পারেন নাই, কিন্তু ওই নবীর উম্মতেরা ওনার লাশ মুবারক দাফন করবে এই আক্ষেপ নিয়ে উনি ইন্তেকাল করেছেন। আল্লাহ ওনার আক্ষেপ কবুল করেছেন। আর আমরা শেষ নবীর উম্মত হয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? একটু অবনত চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেন। আল্লাহ বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। বান্দা, আমার শুকরিয়া আদায় করো, আমি তোমার নিয়ামতের পরিধি আরো বাড়িয়ে দেব। আজকের এই মাহফিল নিয়ামত কিনা বলেন? এই মাহফিলের প্রথমেই লেখা আছে, এলাকার সকল মুর্দেগানের ইসালে সওয়াব উপলক্ষে। ইসালে সওয়াব, আমাদের দেশে অসংখ্য প্রোগ্রাম হয়, সেমিনার হয়, সিম্পোজিয়াম হয়, মাহফিল হয়। আর এখন তো সিজনি মাহফিলে, ঠিক কিনা বলেন? এখন তো কত ধরনের মাহফিল, আমার নেতা তোমার নেতা, আমার ভাই তোমার ভাই, আছে না? আছে কিনা বলেন? এই মাহফিল আর আজকের মাহফিল কি এক?
কইখাই এই লম্বাটির মাহফিল আর আমার নেতা তোমার নেতার মাহফিল কি এক? রাসূল বলছেন এটাকে জান্নাতের বাগান। কে বলছেন? নবীজি বলছেন। তাহলে এটা এই এলাকার জন্য নয়, শুধু গোটা বিশ্ব মুসলিম জাহানের জন্য রহমত এবং নিয়ামত কিনা বলেন? আমরা যখন দোয়া করি তখন কি শুধু আপনি শুধু বাবার উপরে পৌঁছান, না সকল মুর্দেগানের উপরে? সবার উপরে পৌঁছাই। আবার যদি কেউ বলেন হুজুর সবার কাছে বাড়তে বাড়তে আমার বাড়ি থাক বলি। এক জায়গায় মাহফিলে গেছি, ইমাম সাহেব দোয়া করছেন যে আল্লাহ এলাকার সকল মুর্দেগানের রুহে পৌঁছায় দাও। সাহাবী দাওয়াত বলেন মে সাব দাঁড়ায়, আপনি যেটা করলা আমার বাপের বাটো কতক্ষণ থাকবো? আমার বাপের বাটো তো থাকতো না, সারা গ্রামরে দিলেইলা। আমি আপনারে দাওয়াত দিছি, আপনার সারা গ্রামরে যদি দিলাই গাউরে, তাহলে আমার বাপেরটা যাইব কয়? হাজিরিন, এইরকম করলে চলবে? আপনার কাছে একটা মোমবাতি আছে, এটার থেকে যদি 100 মোমবাতি ধরান, আপনার মোমবাতির আলো কি কমবে? 1000, 1 লক্ষ? আল্লাহর বান্দারে কি কম আছে? জান্নাতে এই কইখাইর মতো না, সারা দুনিয়ার সমান 10টা জান্নাত দিবেন আপনাকে আল্লাহ। 10টা দুনিয়ার সমান জান্নাত দিবেন। হাজিরিন, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে কিভাবে শেষ করবেন? আল্লাহ কত নিয়ামত আপনাকে আমাকে দিয়েছেন। আমরা খাই, আল্লাহর জমিনে চলাফেরা করি, আল্লাহর দেয়া অক্সিজেন নেই। এই যে অক্সিজেনটা নেন, যদি এটার বিল দেয়া লাগতো, তাহলে আপনার বাড়িঘর সম্পদ বিক্রি করে, আপনার সব কিছু বিক্রি করে এই অক্সিজেনের বিল দিয়ে শেষ করতে পারবেন না। করোনার সময় দেখছেন না অক্সিজেনের অবস্থা কি হয়েছিল? আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে তিলাওয়াত করেছি। আমি বললাম আল্লাহ আমাদেরকে শেষ নবীর উম্মত বানিয়েছেন, আমরা খুশি না বেজার? খুশি। কেন আপনি খুশি হবেন না? আল্লাহ তো আপনাকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়ে শ্রেষ্ঠ উম্মত বানিয়ে দিয়েছেন। হাজিরিন, আল্লাহ তাআলা আপনি আমাকে এত বেশি নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতগুলোর শুকরিয়া আদায় যদি করেন, যদি না শুকরিয়া আদায় করেন আল্লাহ ধরবে কিনা বলেন? এই জন্য শুকরিয়া আদায় করবেন। আল্লাহর শুকরিয়া আদায় করে কিভাবে পাওয়া যায়? মূসা নবীর সময়ে আল্লাহর সঙ্গে মূসা কথা বলতেন। মূসা নবীর একটা উপাধি ছিল কালিমুল্লাহ, ঠিক কিনা বলেন? আল্লাহর সঙ্গে মূসা কথা বলতেন। ওই মূসা যখন তুর পাহাড়ে যেতেন, সিনাই উপত্যকায় গিয়ে একটা পাথরের আঁচখার মধ্যে আল্লাহর সঙ্গে কথোপকথন করতেন। উম্মতের দাবি দাবাগুলো নিয়ে যেতেন, উম্মতের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আল্লাহর কাছে যেতেন। প্রতিদিনের ন্যায় যখন উনি যান অসংখ্য দাবি নিয়ে, হযরতে মূসা যখন বেরিয়ে পড়লেন, ওই সময় ওই জামানায় খুব বেশি খরার উপদ্রব ছিল। জমিনে কোনো বৃষ্টি নাই, অনাবৃষ্টির কারণে ফসলগুলা জ্বলে যায়, জমিন ফেটে চৌচির হয়ে গেছে। সকলেরই একটা দাবি, আল্লাহর নবী মূসা আল্লাহর কাছে যখন যাবেন আমার মাওলাকে বলবেন আল্লাহ কখন বৃষ্টি দিবেন। মূসা নবী চলে গেলেন তুর পাহাড়ে। যাওয়ার সময় প্রতিমধ্যে দেখলেন রাস্তার মধ্যখানে একটা হরিণী দাঁড়ানো। মূসা নবী দূর থেকে হরিণীকে দেখলেন, কাছে যায় হরিণী তো সরে না। মূসা নবী কাশি দিলেন। কাশি দেওয়ার কারণ হচ্ছে যদি কিনা হরিণটা সরে যায়, কিন্তু হরিণী তো নড়ে না। আর একটু সামনে গেলেন, মূসা নবীর সামনে হরিণী আসলো, এসে কথা বলছে, ও আল্লাহর নবী মূসা, আমি তো সরে যাওয়ার জন্য আসি নাই, আপনি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাচ্ছেন, উম্মতের দাবি দাবা নিয়ে যাচ্ছেন। আমাদের একটা দাবি আছে, আমাদের দাবি হচ্ছে আল্লাহ কখন বৃষ্টি দিবেন একটু জিজ্ঞেস করবেন। বলল কেন? বলে মানুষের পানির প্রয়োজন হয়, আমাদের কি প্রয়োজন নেই? এই পানির কারণে আমাদের সমাজের সব কিছু না খেয়ে আছে।
প্রত্যেকটা প্রাণীর অনেক প্রাণী মারা গেছে। আমাদের এই জঙ্গলের ভিতরে একটা জলাশয় ছিল, এই পুকুরটা শুকিয়ে গেছে। মা হরিণীর স্তনে দুধ নাই, বাচ্চাদেরকে খাওয়াতে পারে না। আল্লাহকে একটু জিজ্ঞাসা করবেন আমার মাওলা কখন বৃষ্টি দিবেন। আল্লাহর নবী মুসা সকলের সকল দাবি নিয়ে, গণমানুষের দাবি একটাই দাবি, বৃষ্টি কখন হবে। আল্লাহর নবী মুসা তুরে চড়ে গেলেন। তুর পাহাড়ে যাওয়ার পরে প্রত্যেক দিনের মতো আল্লাহর সঙ্গে যখন কথা বলা শুরু করবেন, আল্লাহ জিজ্ঞাসা করেন, ও মুসা কেন আসলা? বলে আল্লাহর দাবি তো আছে অনেক, কিন্তু গণমানুষের একটাই দাবি, শুধু মানুষের নয় বনের পশুদেরও দাবি, বৃষ্টি কখন হবে? আল্লাহ বললেন হবে। মুসা নবী বললেন আল্লাহ কিন্তু হবেটা কবে? একটু ডেটটা বলে দেন না। আল্লাহ বললেন হবে রে মুসা, হবে। আল্লাহর নবী মুসা আবার আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ হবেটা কবে একটু বলুন না। আল্লাহ বললেন, ও মুসা বৃষ্টি হবে 70 বছর পরে। মুসা নবী আর কথা বলে না। কথা কি আর আসবেনি বলেন? 70 বছর যদি বৃষ্টি না হয় এই জমিন কি থাকবে? গাছপালা কি জন্মাবে? মানুষ কি বাঁচবে? আল্লাহর নবী মুসার কথা বলে না, গালমুখটা ফুলে গেছে। আল্লাহ জিজ্ঞাসা করেন, মুসারে কথা কেন বলো না? এর পরের দাবি কি? বলে আর বলার ইচ্ছা নাই। কি নাই? আর কি তা কথা কিচ্ছু বাইরি বলি যাই গিয়া, আর কিচ্ছু বলতাম, আর কোনো দাবি নাই। বলে যেটা শুনাইছই আর দাবি বোম মারলো আর ভিতর থেকে বের হবে না। আল্লাহ বললেন মুসা বলো না। বলে চলে যায় আল্লাহ। মুসা নবী চলে আসলেন, আর আসেন আর পড়েন আল্লাহ হরিণীকে যেন না পাই। কারণ হরিণী বলছিলেন, আপনি যতক্ষণ না তুর পাহাড় থেকে আসবেন আমি রাস্তা ছাড়ছি না, আপনার কাছ থেকে উত্তর পেয়ে আমি যাব। কারণ বনের সকল প্রাণীরা আমাকে প্রতিনিধি বানিয়ে আপনার কাছে পাঠিয়েছে। আল্লাহর নবী মুসা দাঁড়িয়ে তাকে ওই হরিণীর জন্য চিন্তা করলেন, যদি কিনা হরিণীকে পাই কি জবাব দেব? মানুষকে তো একটা বুঝ দেয়া যাবে, কিন্তু হরিণীকে যদি পাই কি বলবো? এই রাস্তাটা চেঞ্জ করতে হবে, রাস্তা চেঞ্জ করতে হবে। আল্লাহর নবী মুসা, আমি আপনাদের এখানে আজকে ওইদিকে ঢুকে গেছিলাম বুরহানপুরে দিয়া, ঢুকে এখন দেখছি রাস্তা আরো বাড়ছে, গাড়ি টানা যায় না। বিশ্ব রোডে দেন আইয়া মুসা নবী কি করছেন? এইদিকে না গিয়া এই ফাতারে ফারি গেছেন। হরিণ অপেক্ষা কইরা দেখে আল্লাহর নবী মুসা আসে না। হঠাৎ করে ওই রাস্তার দিকে নজর গেছে। বলে মুসা নবী দিহি রাস্তা দিয়ে যান, ওই রাস্তা দিয়ে। হরিণ দৌড় দিয়ে ওই রাস্তার মুখে গিয়ে দাঁড়াইছে। সুবহানাল্লাহ বলবেন না? ও আল্লাহর নবী মুসা, আপনি আমারে দেখে রাস্তা চেঞ্জ করছেন কেন? মুসা নবী বলে, হরিণী শোনো, আল্লাহ পাক এমন কথা বলেছেন আমি তোমাকে বলার মতো মুখ আমার নাই। বলে আল্লাহকে কি বলছেন বলেন না? আপনি কি আল্লাহকে বলেছিলেন বৃষ্টির কথা? আমাদের দাবি, মানুষের দাবি, পশু পাখি প্রাণী কীট পতঙ্গ সকলের দাবি হচ্ছে বৃষ্টি যখন হয় না অনেক প্রাণীরা মরে গেছে। আমি আল্লাহকে সব কিছু বলেছি রে হরিণী, কিন্তু আল্লাহ যা বলেছেন এটা তোকে বলতে চাই না। বলে বলেন না কেন? বলে কিভাবে বলবো? বলে একটু বলুন। বলে আল্লাহ বলেছেন বৃষ্টি হবে, কিন্তু 70 বছরের আগে না। হরিণী কয় আলহামদুলিল্লাহ। কি বলে? মুসা নবীর রাগ বাড়বো না কমবো? মুসা নবী আল্লাহর কাছ থেকে আইছে গুসা কইরা, এখন আইয়া হরিণী কয় আলহামদুলিল্লাহ। মুসা নবী কয় কি কেনা কিতা 70 বছর তুই বাঁচবে? বলে না। বলে তোর বাচ্চাটা বাঁচবো নি পেটেরটা? বলে না। বলে এর পরেরটা? বলে না। বলে তাইলে তুই আলহামদুলিল্লাহ বুঝিস কেন? হরিণ বলে, ও মুসা শুনেন, আমাদের সৃষ্টিকর্তাকে বলে আল্লাহ, আমাদের রিজিক দাতাকে বলে আল্লাহ, আমাদের পালন কর্তাকে বলে আল্লাহ। বলে যে আল্লাহ আমাকে বানিয়েছেন, জমিন বানিয়েছেন, যিনি আমাকে খাওয়ান, আপনাকে খাওয়ান, ওই আল্লাহ যদি 70 বছর না পানি খাইয়ে বৃষ্টি না দিয়ে আমাদেরকে রাখতে পারেন, জমিন যদি ঠান্ডা থাকে, তাহলে আপনার অসুবিধা কিতা? সুবহানাল্লাহ হইতা না?
এই কথা বলার পরে সাথে সাথে আসমানে ডাক দিছে, দিনে ডাক মেরে আমদা পশ্চিমেতে আমদা কইরই বৃষ্টি। মুসা নবী দৌড় মাইরে গিয়া লাগা বাড়ির ঢুকছে। বলেন গুসা বাড়বো না কমবো? বলেন না। মুসা নবীর রাগ আরো বাড়ছে। মুসা নবী আর কি বাড়ির দিকে যাবেন? বাড়ির দিকে আর গেলেন না, চললেন আবার তুর পাহাড়ের দিকে। আল্লাহ জিজ্ঞাসা করেন, ও মুসা একটু আগে না চলে গেলাম? বলল আর কোনো দাবি নেই, কেন আসলাম? বলো আল্লাহ 70 বছর কি হয়ে গেছি গিয়া? বলে না। বলে আপনারা একটু আগে হইলা 70 বছরের আগে বৃষ্টি হইতো না? একটু তার লাগে তো আমি ভিজে গেছিলাম গিয়া, যদি দৌড় না দিতাম। আল্লাহ বললেন মুসা রে, এই জায়গায় তো খেলা, প্রেমের খেলা। ও মুসা তুমি জানো না, তোমাকে যখন আমি 70 বছর পরে বললাম বৃষ্টি হবে, তুমি গুসা করে চলে গেলাম। মুসা রে, হরিণী কি বলছে? হরিণ বলছে আলহামদুলিল্লাহ। হরিণ যখন আমার শুকরিয়া আদায় করেছে, আমি আল্লাহর রহমতের দরিয়ায় জুস খেলে গেছে রে মুসা। হরিণ বলছে ওই আল্লাহ যদি আমাদেরকে পানি কেন কোনো খাবার না খাইয়ে যদি আল্লাহ মনে করেন রাখতেন, আল্লাহ যদি ইচ্ছে পোষণ করেন পারেন কিনা। ও মুসা, এই জন্য আমার রহমতের দরিয়ায় যখন জুস খেলে গেছে রে মুসা, আমি 70 বছরের শিডিউল চেঞ্জ করে এই মুহূর্তে নিয়ে আসলাম, আর বৃষ্টি বর্ষণ করে জমিন ঠান্ডা করে দিলাম। ওই আল্লাহ আছেন কিনা একটু বড় করে বলবেন। আসছেন যে আমাদের মতো অনেক মানুষ আছে যারা মাহফিলে ইচ্ছে আছে আসার, কিন্তু হসপিটালের বেডে, তারা কি আসতে পারবেন? অনেক আছেন জেলখানার কারাগারে ডেভিলের আসামি হয়ে, দুষ করছেন আর না করছেন না, এরকম মানুষ, তারা কি আসতে পারবেন? অনেক মানুষ আছে রাস্তাঘাটে বসে প্রাইভেট মোনাজাত দিচ্ছেন। প্রাইভেট মোনাজাত বুঝেন তো? জুতা পায়ের তলের দিয়ে। তাদের থেকে আল্লাহ পাক আমাদেরকে আলাদা করেছেন। আমরা খুশি না বেজার? আমরা ভাগ্যবান কিনা? তাহলে আমরা একটু অবনত চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ উজাড় করে আবারও পড়ি আলহামদুলিল্লাহ। হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীগণ। আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত চমৎকার ভাষায় ডাকেন, ও বিশ্বাসীগণ শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপর রোজাকে ফরজ করেছি। কাকে ফরজ করেছি? আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি। কামা কুতিবা আলাল্লাযিন, যেমনি ভাবে ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তীদের উপরে। তাহলে বোঝা যায় রোজা ছিল কিনা বলেন? রোজা ছিল, কিন্তু সিস্টেম ভিন্ন ছিল। আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা পরহেজগার হইতে পারো, তোমরা যেন তাকওয়াবান হইতে পারো। আপনি যদি মসজিদের হুজুরকে গিয়ে প্রশ্ন করেন, হুজুর তাকওয়া কি? উনি বলবেন তাকওয়া কি কেজির দরে মাপা যায়, ধরা যায়? দেখা যায় না, না না, তাকওয়া দেখা যায় না, ধরা যায় না, কিন্তু অনুধাবন করা যায়। যেই লোকটার ভিতরে আল্লাহর ভয় যত বেশি, ওই লোকটা তত বেশি তাকওয়াবান। আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন। এর আগে আল্লাহ বলেছেন কামা কুতিবা আলাল্লাযিন, আমি যেইভাবে পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করেছিলাম তোমাদের উপর ফরজ করেছি। তাহলে বোঝা যায় রোজা ছিল কিনা বলেন? রোজা ছিল, কিন্তু সিস্টেম ভিন্ন ছিল। রমজানের রোজা, প্রত্যেকটা কোরআনের আয়াত নাজিল হওয়ার পিছনে প্রেক্ষাপট থাকে। এই প্রেক্ষাপটটাকে বলে শানে নজুল। হাজিরিন, এই আয়াতে কারিমা দ্বিতীয় হিজরিতে নাজিল হয়েছে। আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে উম্মতে মুহাম্মদের উপর রোজাকে ফরজ করেছেন। এর আগে আমরা যে রোজাটা রাখতাম বাধ্যতামূলক ছিল, সেটা হচ্ছে আশুরার রোজা। কিসের রোজা বলেন? মুহররমের রোজা, বাত্তির চানের রোজা যেটা রাখেন, ওই রোজা ছিল।
হাজিরিন, কিন্তু আল্লাহ বলেছেন কামা কুতিবা আলাল্লাযিন, আমাদের উপরে ছিল জানলাম, কিন্তু আল্লাহ যে বলছেন তোমাদের পূর্ববর্তীদের উপর আমি রোজাকে ফরজ করেছিলাম যেমনি ভাবে। তাহলে বোঝা যায় রোজা ছিল কিন্তু সিস্টেমটা এইরকম ছিল না, একাধারে 1 মাস ছিল না, রোজার ভিন্নতা ছিল। কিরকম ভাবে ছিল আমরা কেমনে বুঝবো? আমাদের নবীর আগে একজন নবী আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন, ওনার নাম কি বলেন? ঈসা রূহুল্লাহ। সকল মানুষ দুনিয়াতে আসে একটা সিস্টেমে, কিন্তু আল্লাহ পাক আল্লাহর এই পয়গম্বর এবং বান্দাকে ভিন্ন সিস্টেমে দুনিয়াতে পাঠিয়েছেন, ঠিক কিনা? ওনার মায়ের নাম আমরা সবাই জানি মারিয়াম। আল্লাহ পাক মরিয়ম আলাইহিস সালামের নামে একখানা সূরা নাজিল করেছেন। হাজিরিন, মরিয়ম আলাইহিস সালামের বাবার নাম হচ্ছে হযরত ইমরান আলাইহিস সালাম, ওনার মায়ের নাম হান্না। ওনাদের সন্তান হয় না, আল্লাহ পাকের কাছে মানত করলেন, ইরাদা করলেন, নিয়ত করলেন, মানত করলেন, যদি আল্লাহ আমাদেরকে একটা সন্তান দেয় ওইটাকে আমরা আল্লাহর রাস্তায় দিয়ে দিব। হাজিরিন, আল্লাহ কবুল করে নিলেন, আল্লাহ তাআলা সন্তান দিলেন। কিন্তু সন্তান দিলেন তো দিলেন, ছেলে সন্তান নয়, সন্তানটা হচ্ছে মেয়ে। কিন্তু ওনার মানত তো পুরা করতে হবে। সন্তানের বয়স যখন বাড়ে, 7 বছর বয়সের সময় উনি আলেমদেরকে ডাকলেন। নবীর মেয়ে, নবীও তো আলেম ছিলেন। হাজিরিন, আল্লাহর নবী ইমরান আলাইহিস সালামের সহোদর বিনে আন্না, ওনার ভগ্নিপতি ছিলেন, বোনের জামাই, তৎকালীন আপনার আল আকসার ইমাম হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, জাকারিয়া নবী। হাজিরিন, ইমরান নবীর বারা ছিলেন, হযরতে মরিয়ম আলাইহিস সালামের খালু ছিলেন। হাজিরিন, জাকারিয়া নবীর কাছে যখন তারা প্রস্তাব দিলেন আমাদের মেয়েকে দিয়ে দিব, জাকারিয়া আলাইহিস সালাম সকল খাদেমদেরকে বললেন যে কে আছো তার লালন পালন করবা, এই মেয়ের কে বরণ পোষণ দিবা, কার কাছে রাখবা, সবাই নিতে আগ্রহী। একটা সময় জাকারিয়া নবী বললেন আমি তো তার অভিভাবক, আমি তার খালু, সেই শর্তে আমার হক বেশি, কিন্তু সবাই নিতে চায়। সবাই বলল আপনি কেন একা নিয়ে নিবেন, লটারি হবে, যার ভাগ্যে পড়বে সেই তার দায়ভার পাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন সকলের মধ্যে লটারি দেয়া হলো। আল্লাহ পাক জাকারিয়া আলাইহিস সালাম যেটা টান দিলেন ওই টানের মধ্যে মরিয়ম আলাইহিস সালামের নাম আসলো। হাজিরিন, যখন মরিয়মের নাম আসলো, মরিয়মকে লালিত পালিত করতে শুরু করে দিলেন। এক পর্যায়ে আস্তে দিন যায়, মাস যায়, বছর যায়, মরিয়ম বড় হচ্ছে। মেয়েদের একটা সমস্যা হয়, 9, 10, 11 বছর বয়স হলেন। প্রথম ঋতুবর্তী হওয়ার পরে একটা জায়গা থেকে উনি পবিত্র হয়ে আসলেন। পবিত্র হয়ে যখন উনি ওনার ঘরে ফিরলেন, ঘরে ফেরার পরে উনি সতীসাধ্যী মহিলা, কোনোদিন কোনো পুরুষ তার শরীরে টাচ করে নাই। ওনার রুমের ভিতরে একটা সুদর্শন পুরুষ ঢুকলো, যুবক ঢুকছে, সুন্দর সুদর্শন যুবক ওনার দিকে আগায়, হাঁটে, হাত বাড়ায়। উনি বললেন ও যুবক, আল্লাহর দোহাই লাগে তোমার, তুমি আমার দিকে আসবা না, তুমি জানো না আমি হচ্ছি পবিত্রা রমণী, আমি হচ্ছি পবিত্রা নারী। সমাজ জানে আমি পবিত্র, আমার মাওলা জানে আমি পবিত্র, আমি নিজেও জানি আমি পবিত্র, তুমি আমাকে অপবিত্র করবা না, আমার সামনে আসবা না। ওই লোকটা বলে ও মারিয়াম, তুমি জানো না আমি দুনিয়ার কোনো মানুষ নয়, আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল। ও মরিয়ম, আল্লাহ তোমাকে কেন সন্তান দিবেন? শুধু সন্তান নয়, উনি হবেন জামানার নবী, আল্লাহ তোমাকে সম্মানিত করতে চান। মরিয়ম হাসে, বলে আমার তো বিবাহ হয় নাই, আমার সন্তান আসবে কিভাবে? বিয়ে ছাড়া কি বাচ্চা হয়? হয় কিনা বলেন? হয়। বিয়ে ছাড়া তো জীবনে বাচ্চা হয় না। হাজিরিন, মরিয়ম আলাইহিস সালাম বললেন বিয়ে ছাড়া কিভাবে বাচ্চা হবে? হযরত জিবরাইল আমিন বললেন আল্লাহ যদি ইচ্ছে করেন পারেন কিনা? আল্লাহ বলেন সূরা ইয়াসিনে, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ বলেন, আল্লাহ যদি কোনো কিছু বানানোর ইচ্ছে পোষণ করেন, মেশিনের প্রয়োজন হয় না,
ফ্যাক্টরি বানাতে হয় না, ড্রেস বানাতে হয় না, মজুরি দেয়া লাগে না, কর্মচারী লাগে না। আল্লাহ বলেন হয়ে যাও, সঙ্গে সঙ্গে ফায়াকুন হয়ে যায়। ও মরিয়ম, চিন্তা করিও না, আল্লাহ তোমাকে একখানা সন্তান দিবেন, যেই সন্তান হবে জামানার নবী। তুমি একটু হা করো। মরিয়ম হা করলেন, হযরত জিবরাইল ফু দিলেন, উনি গর্ভবতী হয়ে গেলেন। উনি চিন্তা করতেছেন, আমার তো সন্তান পেটে আসছে, আমার শরীরটা তো ভারী হয়ে যাচ্ছে। ও আল্লাহ, আমি মানুষের কাছে কি মুখ দেখাবো, কি জবাব দিব? সমাজ যখন আমাকে প্রশ্ন করবে, ও মরিয়ম, এই সন্তানের বাবাকে, তার পিতৃ পরিচয় কি, তার বাবার নাম কি, সে কোন বংশের, একটু আমাদেরকে বলো, আমি কি বলবো? আল্লাহ বললেন, মরিয়ম রে মরিয়ম, চিন্তা করো না, এর ব্যবস্থা আমি রাখছি। আল্লাহু আকবার বলেন না। মরিয়ম বললেন, আমি কি জবাব দিব? মানুষ তো আমাকে ভালোবাসে, আমাকে পবিত্রা জানে, আমাকে সতী সাধ্বী জানে, আমাকে যখন মানুষ তহমত দিবে, আমি কি বলবো? এই কথা যখন বললেন, চিন্তামগ্ন যখন হলেন, আল্লাহ পাক মরিয়মকে বললেন, মরিয়ম চিন্তা করো না, সময় আসলে সব পেয়ে যাইবা। মরিয়ম আলাইহিস সালাম বাচ্চা যখন প্রসব করবেন, আল্লাহ বললেন, ও মরিয়ম, ওই খেজুর গাছের কাছে যাইবা, আল আকসার কাছেই, ওই ফিলিস্তিন আল আকসার কাছে একটা খেজুর গাছের নিচের কথা আল্লাহ বলে দিলেন। ওই জায়গায় যাইবা, আল্লাহর কুদরতের একটা ঝর্ণা বানিয়ে দিলেন। ওই ঝর্ণার পানি পান করবা, পবিত্র হইবা। ওই খেজুর গাছকে এমন ভাবে ঝুঁকিয়ে দিলেন, উনি বসে থেকে এই ডালের মধ্যে যখনই দেয়, পাকা পাকা খেজুরগুলো নিচে পড়ে যায়। মরিয়ম খাইলেন, সুস্থ হলেন, বাচ্চাকে কুলে নিয়ে আবার চলে আসলেন আল আকসায়, ওনার জায়গায়। উনি যখন আসলেন, সমাজের মানুষেরা ওনার কাছে হুমড়ি খেয়ে পড়ে, ও মরিয়ম, বলো বলো বলো, এই অবৈধ সন্তানের বাবাকে, তোমাকে তো আমরা বিশ্বাস করতাম, তোমাকে সতী সাধ্বী জানতাম, তোমাকে আমরা বড় মহব্বত করতাম। মরিয়ম রে, তুমি আমাদের মহব্বতের জায়গায় থাকো নাই, তুমি তো নষ্ট হয়ে গেছো। বড় করে বলুন নাউজুবিল্লাহ, আল্লাহুম্মা। ওই সমাজের মানুষেরা মরিয়মকে তহমত দেওয়া শুরু করলো, ও মরিয়ম, তুমি আমাদেরকে বলো, এই সন্তানের বাবাকে। এই কথা যখন বলল, মরিয়ম কথা বলে না, কারণ আল্লাহ ওনাকে শিখিয়ে দিয়েছেন, ও মরিয়ম, মানুষগুলা যখন তোমাকে জিজ্ঞাসা করবে, মরিয়ম রে, এই সন্তানের বাবাকে, তুমি একটু ইশারার মাধ্যমে বুঝিয়ে দিবা, আমি রোজা। তখনকার সময় রোজা রাখার সঙ্গে সঙ্গে, খাওয়ার সঙ্গে সঙ্গে কথা বলাও বন্ধ ছিল। আল্লাহু আকবার বলেন না। আজকে এই সিস্টেমটা থাকলে ভালো হইতো কিনা বলেন? ভালো হইতো নি? চাচা কল্যাণ সারাদিন বাবা খাইতেও পারলাম না, মারতেও পারলাম না, খাওয়াও বন্ধ, মা তো বন্ধ। তবে আমরা মা বোনরা বড় স্থান পাইতো যদি এটা হইতো, কারণ সামনে রমজান আসতেছে, আমাদের মাথা 56 হয়ে যায় কিনা। আচ্ছা বলেন তো, বাড়ির মা বোনরা কি রোজা রাখে না? রাখেন কিনা? তারা রোজা রাখেন, ঘর সামলান, আপনার পরিবার সামলান, বাবা মাকে দেখে, আপনার সন্তান দেখে আপনার জন্য সেহরি রান্না করে ইফতার বানায়। আর সন্তান যদি 5 মিনিট কান্না করে, আপনি বলেন নেও, এটা খালি বে বে করে, থামে না, বলেন কিনা? তারা সব কিছু করার পরে আপনি যখন তার উপর রাগ দেখান, ইফতার একটু লেট হইলে, একটা আইটেম কম হইলে অবস্থা খারাপ। আর রমজান আসলে খালি তালাক তালাক তালাক, আস্তাগফিরুল্লাহ। মেসাব তো আসুন, মেসাবের কাছে তো মেসাব খাম তো করে লিছি, কি তা কই খাম, কি খাম বলে কই লিছি। রাগ উঠলে, গুসা উঠলে বউরে একটু মাইরে লাইন, কিন্তু এই কথা কইল না। এটা একটা রশ্মি ছিঁড়ে গেলে যতই সুপার গ্লু দেন, গিট্ঠ দেন, আগের মতো হবে? হাজিরিন, মরিয়মকে বলল, মরিয়ম বলো, এই অবৈধ সন্তানের বাবাকে। মরিয়ম আলাইহিস সালাম ইশারা করে বলেন, আমি কথা বলতে পারি না, কারণ আমি রোজা। আল্লাহ তাআলা আমাকে আমি রোজা রেখেছি, আমি কথা বলবো না। তোমরা ওই বাচ্চাকে জিজ্ঞাসা করো। সমাজের মানুষ বলে, মরিয়ম আমাদের সঙ্গে কি তুমি ফাইজলামু করো?
এই বাচ্চা কি কথা বলবে? 2 দিনের বাচ্চা। আবারও বলে, তোমরা যা জিজ্ঞেস করার তাকে জিজ্ঞেস করো, আমি কথা বলতে পারবো না, কারণ আমি রোজা। এই মুরব্বীদের মধ্যে একটু ভালো টাইপের 1-2 জন তাকে কিনা বলেন। একজন বলে, ও ভাই, যেহেতু বারবার বলছে একটু এই বাচ্চাটাকে জিজ্ঞেস করে দেখো না, কারণ সে তো জানে মরিয়ম দুশ্চরিত্রা না, মরিয়ম পবিত্রা। এই দৃষ্টিকোণ থেকে সে যখন বলছে, একজন বলে, ও বাচ্চা, তোমার বাবাকে? বাচ্চা কোরআনের ভাষায় জবাব দেয়, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন। ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে নবী হিসেবে প্রেরণ করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। মানুষ সব আশ্চর্য হয়ে যায়। তারা এমন বক্ত হইল, বলল, না না না, মরিয়মের স্বামী আছে, ওই বাচ্চারও বাবা আছে। বলে কে? একটা আরেকটাকে বলে, এর বাচ্চা বাপ হইছে আল্লাহ। নাউজুবিল্লাহ পড়েন না। মরিয়মের জামাই কেটা? বলে আল্লাহ। বলে আল্লাহর ফুলা কেটা? বলেন ঈসা। নাউজুবিল্লাহ বলবেন না। এখন এমন বক্ত হইছে, ঈসা নবীর আল্লাহর ফুলা বানাই দিছে। অতিভক্তি কিসের লক্ষণ বলেন তো? আমাদের সমাজে মুরব্বীরা বলেন একটা কথা, অতিভক্তি। এমন বক্ত হইল, এই 3 খুদা মানে খ্রিস্টানরা জানেন না, ওইখান থেকেই 3 খুদা মানে। তাহলে বোঝা যায় রোজা ছিল। মনে আছে আপনাদের? আল্লাহ বলেছেন, কামা কুতিবা আলাল্লাযিন, যেমনি ভাবে তোমাদের পূর্বসূরীদের উপর আমি রোজাকে ফরজ করেছিলাম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। এরপর আল্লাহ বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা পরহেজগার হইতে পারো। আপনি যদি হুজুরকে বলেন, হুজুর আমাকে পরহেজগারের সংজ্ঞাটা দেন না, পরহেজগার কি হুজুর বলতে পারবে না। হুজুর একটা কথাই বলবে, আল্লাহ ভীতি, আল্লাহতে ভয়, আল্লাহর ডর যার ভিতরে যত বেশি, সে তত বেশি পরহেজগার। ও দুনিয়ার মানুষ, আল্লাহ বলেছেন কামা কুতিবা আলাল্লাযিন, আমরা পাইলাম রোজা ছিল কিনা বলেন? তাহলে রোজা ছিল, কিন্তু সিস্টেমটা ভিন্ন ছিল। ও দুনিয়ার মানুষ, এই রোজা আল্লাহ আমাদের উপরে ফরজ করেছেন। আল্লাহ বলেছেন যেন তোমরা পরহেজগার হইতে পারো। রোজা রাখেন, ভালো কথা। আমাদের সমাজে অনেক মানুষ রোজা রাখে, কিন্তু মিথ্যা বলে, রোজা ছাড়ে না, রোজা রাখছে। আর রাসূল বলছেন কিছু মানুষ রোজা রাখবে আমার উম্মত, কিন্তু তাদের রোজা হবে না, উপোস থাকা হবে। রোজা রেখে যদি আপনি মিথ্যা বলেন, রোজা রেখে গীবত করেন, রোজা রেখে চুগলখুরি করেন, রোজা রেখে অন্যের হক নষ্ট করেন, রোজা রেখে আরেকজনের শিম টেলেন, এইরকম স্বভাব আছে না নাই? আপনি রোজা রেখে খান না কেন? রোজা রাখার পরে যদি আপনি ঘরের ভিতরে দরজা বন্ধ করে খান, কেউ কি দেখবে? কেউ কি শুনবে? কেউ কি জানবে? কিন্তু খান না কেন? আমি অনেক মানুষ দেখেছি জীবন নামাজ পড়ে না, কিন্তু রমজান আসলে রোজা ছাড়ে না। ও আমার ভাই, এত ইয়াকিন তোমার, কারণ রোজা রেখে তুমি যদি পুকুরে গিয়ে গোসল করতে গিয়ে ডুব দিয়ে একটা পানি খেয়ে ফেলো, কেউ তো দেখবে না। ঘরের ভিতরে যদি দরজা বন্ধ করে খাও, কেউ তো জানবে না। কিন্তু তোমার ভিতরে একটা বিশ্বাস, একটা ইয়াকিন আছে, কেউ দেখবে না, দেখবেন কে? কেউ শুনবে না, শুনবেন কে? কেউ জানবে না, জানবেন কে? যদি আল্লাহ জানে, রোজা রেখে দরজা বন্ধ করে খেলে, রোজা রেখে যখন আপনি অন্যের হক নষ্ট করেন, এটা কি আল্লাহ দেখে না? আপনি যখন অন্যকে কষ্ট দেন, এটা কি আল্লাহ শুনেন না? আপনি যখন ওজনে কম দেন, আপনি যখন মানুষের হক মেরে খান, এটা কি আল্লাহ দেখে না? ও আমার ভাই, তাহলে কিসের তো আপনার রোজাটা তো রোজা হয় না। আমার রাসূল যে বলছেন কিছু মানুষ রোজা রাখবে, কিন্তু আপনি আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা পরহেজগার হইতে পারো। আপনি তো একটা মানলেন, আর একটাও তো মানলেন না, শুধুমাত্র না খাইয়া আছেন। রাসূল বলছেন এটা রোজা না, এটা উপোস থাকা হয়। কি হয়? উপোস থাকা হয়। তাহলে রোজার সাথে সাথে কি করতে হবে? সামনে রমজান আসতেছে না? আসতেছে কিনা? নিসফে শাবান সামনে, এটাকে হাদিসের লাইলাতুর রাহমা বলা হয়েছে, লাইলাতুল বারাকা বলা হয়েছে, রহমতের রাত্রি, বরকতের রাত্রি, লাইলাতুন নিসফে মিন শাবান বলা হয়েছে। রাসূলুল্লাহ দোয়া করতেন,
আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও দুনিয়ার মানুষ শোনো শোনো শোনো, রমজান আসতেছে, আমাদের প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই? আপনি প্রস্তুতি নিবেন তো বলেন নিবেন কোন দিন? মরলে পরে নাকি? সাহাবায়ে কেরাম রমজান পাইছে কয়টা দেখেন? অনেক সাহাবী আছেন জীবনে 2 রমজান পাইছেন, অনেক আছেন জীবনে 3টা রমজান পাইছেন। কারণ রোজা যখন ফরজ হয়েছে হিজরি 2য় বৎসরে, এরপরে কে কয়টা রমজান পাইছেন? অনেকে হায়াত পাইছেন 55 বছর, ওনার বয়স যখন 53 তখন উনি রোজা ফরজ করেছেন। আল্লাহ তাইলে কয়টা রমজান পাইল? অনেকের 60 বছর হায়াত পাইছে, কিন্তু ওনার বয়স যখন 55 তখন রোজা ফরজ হয়েছে, উনি কয়টা পাইছে? কেউ 5টা, 3টা, 2টা, 4টা রমজান পাইছে। আপনি যদি সাহাবীদের জীবনীটা দেখেন, দেখবেন তারা সোনার মানুষ হয়ে গেছে। এই রমজানগুলোকে তারা এমন ভাবে কাজে লাগিয়েছেন, এক একটা রমজানের বিনিময়ে তারা দুনিয়ার জমিনে 1000 বছরের চাইতে বেশি ইবাদত করেছে। আল্লাহ পাক একটা রাত্রি রাখছেন কিনা বলেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এমন এক রাত্রি, আলফি শাহর। আল্লাহই বলেন ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, এই কদরটা কি তুমি জানো? আল্লাহ বলছেন আবার এই রাত্রিটা হচ্ছে এমন এক রাত্রি, একটা রাত্রি 1000 মাসের চাইতে উত্তম। এই রাত্রি আছে না নাই? সামনে আছে না নাই? সামনে নিসফে শাবান আছে না নাই? তাহলে প্রস্তুতি কখন নেবেন? সাহাবায়ে কেরাম এত প্রস্তুতি নিয়েছেন। এই জন্য আমার রাসূল সাহাবীদেরকে কি বলেছেন? as-sahabikan nujum biaydihim iqtadaytum ihtadaytum। আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। আমার সাহাবায়ে কেরাম আকাশের তারকার ন্যায়। আল্লাহ বলে, রাসূল বলছেন as-sahabikan nujum biaydihim iqtadaytum ihtadaytum। তোমরা যে কোনো একজনকে যদি অনুসরণ করো, ইক্তাদা করো, ইহতাদাইতুম, হেদায়াত পেয়ে যাইবা। বড় করে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। আল্লাহ বলেন আমি তাদের উপরে রাজি এবং খুশি, তারাও আমার উপর রাজি এবং খুশি। ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক আপনাকে রমজান দিয়েছেন, আল্লাহর রাসূল দোয়া শিখিয়েছেন ওয়া বাল্লিগনা রমাদান, আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দেন। আল্লাহ তাআলা এই দোয়াটা যদি কবুল করেন, রমজান যদি পান, প্রস্তুতি আর কখন নেবেন? আমাদের প্রস্তুতি তো আছে। বাঙালির প্রস্তুতি বলবো, আমরা প্রস্তুতির লিস্ট হচ্ছে কি জানেন? গরওয়ালি একটা লিস্ট দিবে, রমজান তো আসতেছে, বলে তাইলে প্রস্তুতি নিবা না? প্রস্তুতি কি? বলে 10 কেজি ছোলা, 10 কেজি ময়দা, 5 কেজি চিনি, 10 লিটার সয়াবিন, 1 কেজি বেসন, 10 কেজি ডাইল। এটা আমাদের প্রস্তুতি, কিনা বলেন? এটা নানি প্রস্তুতি রমজানের? এখন থেকে ঠিক করেন, রমজান আসতেছে, দারুল কেরাতে বাচ্চাদেরকে পাঠাবেন, নিজেও কোরআন শিক্ষার আসরে বসবেন। ইমাম সাহেবকে বলবেন আপনাদের কি বয়স্ক শাখা আসেনি? ভাই আসেনি বয়স্ক শাখা আপনার মসজিদে? ধরবেন ইমাম সাহেবকে যে আমাদেরকে কোরআন শিখাই দিব, বাচ্চাদের সাথে সাথে আমাদেরকে, হোক সন্ধ্যার পরে আগে অথবা তারাবির সময় হাজরিন। এরপরে আপনি তাহাজ্জুদের একটা শিডিউল করেন, জিকির আজকারের, রমজানের দুনিয়াবি কাজ একটু কমিয়ে দেন, শিডিউল করেন সময়টাকে। বিশেষ করে তাহাজ্জুদ পড়তে খুব ইজি রমজানে, ঠিক কিনা? বিবি যখন রান্না করেন বলবেন আমাকে 10 মিনিট আগে ডাক দিয়ে দিও। 10টা মিনিট আগে যদি উঠে যান, অজুটা করে 2, 4, 6 রাকাত পড়া যায় না তাহাজ্জুদ? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বান্দা নামাজ পড়ে পড়ে নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাও। রাসূলকে বলা হয়েছে ইয়া রাসূলুল্লাহ কোন সময়ের দোয়া কবুল হয়? রাসূল বলছেন দুবুরুস সালাহ। হাজিরিন, রাসূল বলেছেন দুবুরুস সালাতিল মাকতুবা, ফরজ নামাজের পরের দোয়া, আর জওফুল লাইল, রাত্রির শেষ ভাগের দোয়া, তাহাজ্জুদের দোয়া। রমজান সামনে, যদি আপনি তাহাজ্জুদটা না পড়েন, যদি আপনি কাজে না লাগান, আমার রাসূল বলছেন যেই ব্যক্তি রমজান পাইল আর জীবনের গুনাহ মাফ করাইতে পারল না, সে হতভাগা, সে কপাল পোড়া। আমার রাসূল বলছেন যেই ব্যক্তি রমজান পাওয়ার পরেও
জীবনের গুনাহ মাফ করাতে পারে না, সে হতভাগা, সে কপাল পোড়া। সিদ্ধান্ত নেন, আপনি কি কপাল পোড়াদের অন্তর্ভুক্ত হবেন না কপাল খুলনেওয়ালাদের অন্তর্ভুক্ত হবেন? সিদ্ধান্ত আপনার। হাজরিন, এই জন্য এই রমজানুল মুবারককে জীবনের শেষ রমজান হয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? জীবনে কত রমজান পাইছেন, কত রমজান হেলায় হেলায় কাটিয়ে দিয়েছেন, কত রমজান এমনি ভাবে ডংডাঙে কাটিয়ে দিয়েছেন। এই রমজানটাকে কাজে লাগান রে ভাই, এই রমজানটাকে কাজে লাগান। আমার রসুলের হাদিস যদি সত্যি হয়ে যায় তাহলে তো আপনি আমি কপাল পোড়া হয়ে যাব। আর যদি সত্য ওইভাবে কাজে লাগাতে পারেন, যদি রমজানটাকে কাজে লাগাতে পারেন, তাহলে কপাল তো খুলে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য আজকের থেকেই ইরাদা করেন, নিয়ত করে নেন, আল্লাহ তাআলা যদি আমাকে রমজানে হায়াত দেন, এই রমজানটাকে অন্যান্য বছর রমজানের মতো রাখবো না, এই রমজানটাতে কিছু করব। ওয়াদা করতে পারবেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ বলি সবাই। আমাদের প্রধান অতিথি আসতেছেন, চিন্তা করবেন না। হাজিরিন, এই রমজানটাকে জীবনের শেষ রমজান মনে করেন। জীবনের শেষ রমজান হয়ে যেতে পারে, মনে করার কি আছে, হয়ে যেতে পারে কিনা বলেন? জীবনের শেষ রমজান যদি হয়, অ্যাকাউন্টে কি আছে, যদি অ্যাকাউন্টটা টান দিয়ে দেখবেন শূন্য, কিচ্ছু নাই। জীবনে কত রমজান পাইছেন? সাহাবীরা 2-3 রমজান পাইছেন। এই জায়গায় অনেক মানুষ আছেন বয়স 60, 70, 80 হইছে, আছে না নাই? 60 বছর হইলে মনে করলাম 15 বছর চলে গেছে হেলায় হেলায়। রমজান কয়টা পাইছেন? 60টার থেকে 15 বাদ দিলে 45টা। এই 45 রমজানে কি করছেন? সাহাবী তো 1-2 রমজান পেয়ে জীবনটাকে সোনার জীবন বানিয়ে দিয়েছেন। আমার রাসূল বলছেন, খায়রুল কুরুন সুম্মাল্লাযীনা ইয়ানুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ানুনাহুম। আমার উম্মতের মধ্যে সবচেয়ে সেরা এবং শ্রেষ্ঠ হচ্ছে আমার সময়ের মুসলমান।